দেখো বন্ধু, এখানে চাউমিন নিয়ে নিয়েছি ১ প্যাকেট কিনে। তারপরে দেখো এই জলের মধ্যে লবণ, একটু রিফাইন তেল, একটু লবণ দিয়ে জলটা ফুটিয়ে তারপরে চাউমিনগুলিকে দিতে হবে। দিয়ে আমি এখানে নামিয়ে নেওয়ার পরে সঙ্গে, সঙ্গে চাউমিনে ওই কড়াইতে ঠান্ডা জলটা দিয়ে ওর মধ্যে দিয়ে দেবে। দিয়ে চাউমিনটা সবসময় শক্ত থাকবে, তাহলে দেখবে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটা দেবে কিন্তু। আর চাউমিনে আমরা বাঙালি কিন্তু আলুটা দিই, কিন্তু ইউজ করবে না। চাউমিন যেহেতু চাইনিজ খাবার, তাই ওর মধ্যে সবসময় আলুটাকে অ্যাভয়েড করাই ভালো। যেহেতু আমরা বাঙালি, তাই বাঙালিটার তরকাটা চলে। তারপর দিয়ে দেখো আমি এখানে আদা বাটা, রসুন বাটা এগুলি কিছু ইউজ করতে হয় না। আমার তার মধ্যে ডিম ফাটিয়ে নিয়ে আমি পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো, লঙ্কা কুচি করে দিয়েছি, এমনি একটুখানি আদা কুচি দিয়েছি, একটু রসুন কুচি দিয়েছি। দিয়ে ভালো করে ডিমটা মশলাটা ভালো করে কষিয়ে তার মধ্যে চাউমিন সেদ্ধ করে দিয়ে আমাদের দেখো রেডি হয়ে গেছে। তারপরে ভাজা ভাজা করছি, তারপরে এর মধ্যে একটুখানি ম্যাগি মশলাটা নিয়ে এসেছিলাম, তাই ম্যাগি মশলাটা ইউজ করেছি। করার পরে দেখো এখানে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ দেওয়ার পরে ভালোই লাগছে, তাই না বন্ধুরা? রাস্তাতে গাড়ি যাচ্ছে, একটুখানি তার জন্য মার্জনা করবে ভুল ত্রুটি হলে। আর তারপরে দেখো আমি একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম বোনের রান্নাঘরটা, ও বলছে দেখাস না দেখাস না। তারপর দেখো অলরেডি আমাদের এখানে চাউমিন রান্না রেডি হয়ে গেছে। তারপর পরিবেশনের জন্য পারফেক্ট। দেখো উপরে গার্নিশিং করার পরে রেডি। ঠান্ডিভাবে বলবো তা বলতে পারি না, দেখো না এখানে। তারপর আমি চাউমিনটা কিনে এলাম, আর রাস্তাতে গাড়ি হর্ন যায়, তার জন্য লাইক কমেন্ট শেয়ার করে